আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা চলে এসেছি অনুশীলনী 3.1-এর সমস্ত সূত্রাবলী নিয়ে। সূত্রগুলো যদি আমরা আগে ভালোভাবে বুঝতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা আমাদের জন্য অনেক অনেক বেশি সহজ এবং সুবিধাজনক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলা লেখা আছে। ফর্মুলাটা হচ্ছে a plus b whole square equals to a square plus 2ab plus b square, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত করে রেখেছি। আর 2 নম্বর সমীকরণে আমরা লিখে রেখেছি a minus b whole square এর ফর্মুলাটা, এবং সেটা কি a square minus 2ab plus b square। এই দুইটা ফর্মুলা আমরা ক্লাস 6, 7 এবং 8-এ পড়েছি। আশা করি সবাই আমরা এই দুইটা ফর্মুলা খুব ভালোভাবে জানি। এবার আমরা যে এই দুইটা সমীকরণ লিখে রেখেছি, সমীকরণ 1 এবং সমীকরণ 2, আমরা এই দুইটা সমীকরণকে যোগ করব। যোগ করে দেখি আসলে এইখানে আমাদের কোনো উপকার হয় কিনা, বা উপকার না হলেও কি ঘটে। তো সমীকরণ 1 আর সমীকরণ 2, এই দুইটাকে আমরা কি করছি? যোগ করছি। তো সমীকরণ 1-এ কি আছে? a plus b whole square equals to a square plus 2ab plus b square। ঠিক আছে? আর আমাদের সমীকরণ 2-এ কি আছে? a minus b whole square equals to a square minus 2ab plus b square। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এটা ছিল আমাদের সমীকরণ 1 আর 2-এর যোগ। আমরা জানি দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে নিচের রাশির চিহ্নগুলো কি হয় না? পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে? এখানে হবে a plus b whole square plus a minus b whole square equals to, আচ্ছা ভাইয়া দেখো তো একটু, এইখানে 2ab-টা যেটা সেটা প্লাস, আর এইখানে 2ab যেটা সেটা মাইনাস। তাহলে এই দুইটা কি হয়ে যাবে? প্লাস আর মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এখানে a স্কোয়ার প্লাস, এখানেও a স্কোয়ার প্লাস, তাহলে আমাদের এখানে কি পাবো? আমরা পাবো 2a স্কোয়ার। আর এখানে b স্কোয়ার প্লাস, এখানেও b স্কোয়ার প্লাস, আমরা এখান থেকে পাবো 2b স্কোয়ার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো এইটা আমাদের বইয়ের একটা ফর্মুলা কিনা। হ্যাঁ, আমাদের বইয়েরই একটা ফর্মুলা, জাস্ট একটু ভিন্নভাবে। আচ্ছা, আমরা যদি এই পাশটাকে এদিকে আর এই পাশটাকে ওই পাশে লিখি তাহলে কি কোনো সমস্যা হবে কারো? কারো কোনো সমস্যা থাকলে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। লিখে ফেললাম, ঠিক আছে। জাস্ট এই পাশটাকে তুলে এনে এইখানে বসিয়ে দিলাম, আর এই পাশটাকে তুলে নিয়ে এই পাশে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। তো এইখানে দেখো, একটু খেয়াল করো। এইখানে যদি একটু খেয়াল করো তাহলে কি দেখতে পাবা? তাহলে দেখতে পাবা আমাদের এইখানে 2 আর এইখানে 2, দুইটা 2 রয়েছে। তো আমরা এখানে 2 কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিয়ে নিলে এখানে কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু, এই পাশে যা ছিল তাই থাকবে, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো এইটা আমাদের জন্য আরেকটা নতুন ফর্মুলা। একটু যদি নবম দশম শ্রেণীর 3.1 অধ্যায়ে দেখা যায় তাহলে আমরা দেখব এটা আমাদের ফর্মুলা নাম্বার 3। তো ফর্মুলা নাম্বার 3 আমরা কিভাবে পেলাম? ফর্মুলা নাম্বার 3 আমরা পেলাম
আমাদের যে বেসিক দুইটা ফর্মুলা ছিল সেই দুইটা ফর্মুলাকে যোগ করে। আচ্ছা, এখন তোমাদের মাথায় এটা চিন্তা আসতে পারে যে ভাইয়া এখানে তো সমীকরণ 1 আর 2কে হচ্ছে যোগ করেছেন, বিয়োগ করলে কি হয়? হ্যাঁ, বিয়োগ করলে কি হয় সেইটাও আমরা দেখব, ঠিক আছে? তো আমরা এবার কি করব, সমীকরণ 1 থেকে সমীকরণ 2কে বিয়োগ করে দিব। কারোর কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথা না। দেখি কি হয় বিয়োগ করলে। সমীকরণ 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর সমীকরণ 2 ছিল a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার আমরা কি করছি, দুইটা সমীকরণকে বিয়োগ করছি। আর বিয়োগের সময় কি হয় ভাইয়া, নিচের রাশির যে চিহ্ন থাকে সেগুলা পরিবর্তন হয়ে যায়। প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। জাস্ট একটা ছন্দের মতো হয়ে গেছে, তাই না? প্লাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এইবার দেখো, আমাদের এই পাশে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা চলে গেল, বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা চলে গেল। তো এই পাশে এবার কি থাকলো ভাইয়া, এই পাশে হচ্ছে এবার থাকলো এই যে 2ab, আর এখানে হচ্ছে 2ab, 2ab আর 2ab মিলে এই পাশে থাকছে 4ab। আর এই পাশে তাহলে কি থাকবে, এই পাশে যা ছিল তাই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। যেটা আগে ছিল সেটা আগে থাকবে, মধ্যে মাইনাস আছে মাইনাস থাকবে, যেটা পরে ছিল সেটা মাইনাস থাকবে। এইটা হচ্ছে ভাইয়া আমাদের আরেকটা ফর্মুলা। কিসের ফর্মুলা?